আজ যদি আমি সব কিছু আত্মিকভাবে ব্লেসড হয়েছি, উন্নতি হয়েছি, তো বাক্যের গেহারা ভেদ দ্বারাই আমি বেড়েছি। এমনি আপনা আপনি কোনোদিন হয় না। আপনি যখন বাক্য পড়তে শুরু করেন, ঈশ্বরের বাক্য বুঝতে শুরু করেন, ঈশ্বরের বাক্য নিজের জীবনে কার্যকরী করতে শুরু করেন, তো সেটা আপনার জীবনে কার্যকরী করে সেই বাক্য একটা। তো আপনাকে বোঝা দরকার আছে, ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে কিসের উপরে? দুনিয়ার উপর রাজ করার, আত্মিকভাবে একদম। আপনি রাজ করতে পারেন অন্ধকার শক্তির উপর, আপনি রাজ করতে পারেন আপনার অভাবের উপর, আপনি রাজ করতে পারেন আপনার রোগের উপর, আপনি রাজ করতে পারেন সারে শয়তানের সাজেশের উপরে। ঈশ্বর আপনাকে এই জায়গাতে রেখেছে। কিন্তু যখন কোনো ব্যক্তি বাক্য জানে না, বাক্য বোঝে না, তো শয়তান তাকে মূর্খ বানায়। আর উল্টো হয় ভাই, যে শয়তান তার মাথার উপরে চড়ে বসে আছে আর টেনশন খাচ্ছে যে রাত্রিতে নয়, আমার স্বপ্নে শয়তান অ্যাটাক করে, দুষ্ট আত্মা তাং করে, ভয় তাং করে। কেন? সে ব্যক্তি ঈশ্বরের অধিকারকে এখনো চেনেন, এখনো বাক্যকে ঠিকমতো বুঝতে পারেনি। আরে ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে দুষ্ট আত্মার উপরে। আমেন।